আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আপুর নামটা কি? রেশমি। রেশমি। আপু কি ভালো? হ্যাঁ ভাইয়া, ভালো আছে লাগবে। বেশি না কম? কম ভালো আছে ভাইয়া। কম ভালো অনেক আছো? কষ্টে আছে। তো কষ্টের মাঝে মানে আজকে জীবনের গল্পটা শুনবো, বলা যাবে? অবশ্যই ভাইয়া, আমি অনেক কষ্টে আছি। জীবনের গল্পটা একটু শুনতে চাই, বলা যাবে? জীবনের গল্প মানে তোমার কি অনেক অবস্থা? কষ্ট আছে ভাইয়া, কোনো কষ্টে আছে সেটা তো বুঝলাম, ঠিক আছে। ফ্যামিলিতে কে কে আছে বাসায়? ফ্যামিলিতে খালা আছে আর ছোট একটা ভাই আছে। বাপ মা কই? গেলবনির বাবা মা ছোটবেলায় মারা গেছে। মারা গেছে? অ্যাটেন্ড টু মার্ডার না? কেউ কি মারিয়ে ফেলাইছে না তারা নিজেরাই? জানি না ভাইয়া। মানে নিজেরাই মানে আল্লাহ তালাই কি তাদের নিয়ে গেছে না কেউ মারিয়ে ফেলাইছে? হ্যাঁ, ডল করে এমনি মারা গেছে। এমনি মারা গেছে, আল্লাহ পাকই তাদের নিয়ে গেছে। তো এখন এই যে মানে রেশমিয়াপুর জীবনের গল্পটা, হ্যাঁ, যে কি অবস্থায় কেমন দিনকাল কাটছে, ঠিক আছে, সেগুলো যদি একটু বলো। হ্যাঁ ভাইয়া, আমি খুব কষ্টে আছি এখন। সেটা তো শুরু থেকেই জানলাম যে তুমি খুব কষ্টে সেলাই আছো। মেশিনের কাজ করি ভাইয়া, অনেক কষ্টের মধ্যে আছি। কোনো ভাইয়া যদি আমার পাশে থাকে তাহলে আমি খুব খুশি হইতাম ভাইয়া। কোনো ভাইরে কি পাশে নাই এতদিনে? পাশে ছিল, তারা চলে গেছে গা। এ এমনি কথাবার্তা পর্যন্ত? বইলা এ ধোকা পর্যন্ত? দিয়া চলে গেছে গা। এ পর্যন্ত কয়টা প্রেম করছো? এই পর্যন্ত একটা প্রেম করি না ভাইয়া। একটা প্রেমও করো নাই? না। যে পাশে বলে ছিল আবার ধোকা দিয়ে চলে অনেক গেছে? ছেলেরাই প্রেম করতে আসছে, কারোর সঙ্গে প্রেম করি নাই। এমনি প্রবাসী ভাইদের কথা বলতেছি, মানে- তারা আমার পাশে ছিল। কিছুদিন থাকার পরে পরে কোনো কথাবার্তা বলছি। এ পর্যন্ত ভিডিও করা হয়েছে কয়টা? এই ছাড়ছি কয়েকটা ভাইয়া। কয়েকটা ভিডিও সার্চ। তো সেখানে প্রবাসী ভাইরা তো তোমার পাশে ছিল, হ্যাঁ, ভালোবাসছিল, ঠিক আছে। তো ভালোবাসার পরে কি মানে তোমাকে হেল্প করছিল? হ্যাঁ, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প সহযোগিতা করছিল। তো যারা হেল্প করছিল মানে তাদের জন্য কি তুমি মন থেকে দোয়া করো? আল্লাহর কাছে দোয়া করি ভাইয়া, তারা অনেক সুখী থাকুক, শান্তিতে থাকুক। শান্তিতে থাকবে। তো এখন যদি রেশমি আপুর সাথে কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বারটা বলা যাবে? মানে আর কি বলতে চাও বলার আছে? কি বলতে চাই ভাইয়া, আমি খুব কষ্টের মধ্যে আছি। কোনো ভাইয়া যদি আমাকে হেল্প সহযোগিতা করে, আমার পাশে থাকে, সেরকম একটা মানুষ আমার জীবনে চাই। সেরকম একটা মানুষ চাও কেন আমি জীবনে? অনেক কষ্টে বড় হয়েছি। তো এখন যদি প্রবাসী ভাইরা তোমাকে হেল্প করে, হ্যাঁ, হেল্প করলে কি টাকা পয়সা নেওয়ার পরে কি ফোন খোলা থাকবে না বন্ধ থাকবে? সে যদি আমাকে ফোন বন্ধ করতে বলে, তাহলে ফোন বন্ধ করে দিব। তার সঙ্গে কথাবার্তা বলবো। আমি আর কোনো ছেলের সঙ্গে কথাবার্তা বলবো না। কথাবার্তা বলবো না? মন থেকে বললা তো? হ্যাঁ ভাইয়া, মন থেকেই বলছি। আর কিছু বলতে চাও? যাকে ভালোবাসি তার সঙ্গেই তো কথা বলবো, অন্য ছেলেদের সঙ্গে কেন কথা বলবো? আর কিছু বলতে চাও? না ভাইয়া, আর কিছু বলতে চাই না। দর্শক, এই যে রেশমি আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন। তো